হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রান্নার রেসিপি নিয়ে। আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটি তোমাদেরকে দেখাবো। চিকেন বিরিয়ানি বানাতে গেলে প্রথম আমি দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো কেটে নিয়েছি। চিকেনটা আর এটা হলো চাল ভিজিয়ে রেখেছি। কড়াইটা আমি গরম করতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। ব্রেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটা ভালো সুন্দর করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। দেখো আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার আমি কেটে রাখা যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, ওই আলুগুলো আমি পুরো গোটা আলুই নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ আর বিরিয়ানি যে কালারটা হয় সেইটা দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি মাংসটা পুরো ম্যারিনেট করে নেব। সব রকম মশলা দিয়ে মিক্সচার করে নিয়েছি। নিয়ে তার মধ্যে লবণ, সেই বেটে রাখা মশলাগুলো একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এটা ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আপনারা কিছুক্ষণ রাখবেন। এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখানে আমি একটু তেলও দিয়ে দিয়েছি। এখানে আমি গোলাপ জল, কেওড়ার জলও সব দিয়ে দিয়েছি চিকেনটা মাখার জন্য। গোলাপ জল, কেওড়ার জল, মিঠে আতর সম্পূর্ণ সবটা দিয়েই ম্যারিনেশন করব। মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এটা রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ভালো করে সুন্দর ম্যারিনেট করে, আর এগুলো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি। দেখো আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো এবার তুলে নেব। তুলে নিয়ে আমি এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা সবটা দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা সুন্দর করে কষাতে হবে। সুন্দর করে টাইম নিয়ে কষাতে হবে। চিকেন থেকে কতটা জল ছাড়তে শুরু করেছে। আমি তার মধ্যে যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ওর সাথে ভালো সিদ্ধ হয়ে যায়। আমি সুন্দর করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখো আমার চিকেনটা সুন্দর করে কষানো চলছে এখনও পর্যন্ত। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি চিকেনটা। কতটা আমার চিকেনটা হয়ে গেছে রেডি। দেখো পাশ থেকে তেল ছাড়তেও শুরু করেছে চিকেনের। আমি এবার একটা পাত্রে একটু উষ্ণ গরম জল করতে দিয়েছি। এই গরম জলটা চিকেনের মধ্যে দেব। একটু কষাতে কিন্তু টাইম লাগবে, কেন মাংসের পিসগুলো অনেকটাই বড় বড়। ওই জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে কষাতে। সুন্দর করে কষাতে হবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে তলাটা না ধরে যায়। তার জন্য দেখো কত সুন্দর কালার এসেছে। কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। মাংসের কালারটা কিন্তু অপূর্ব এসেছে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে যে উষ্ণ গরম জলটা বানাতে দেবো এর মধ্যে এবার ঢেলে দেব। চিকেনটা যখন কষানো হয়ে গেছিলো, আমি একটু এক সাইডে একটু উষ্ণ গরম জল করে একটু আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে উষ্ণ গরম জলটা রেখেছিলাম সেইটার মধ্যে ঢেলে দিয়েছি। এক সাইডে আমি অন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে দেখো অনেকটাই। আমি ওর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, একটু সাদা তেল, যাতে ভাতগুলো একটার সাথে একটা না লেগে যায়, একটু ঘি আর গোটা গরম মশলা, তেজপাতা আর একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণও দিতে হবে। লবণ দিয়ে ভালো করে ওর মধ্যে মেশাতে হবে, সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে আমি জলটা সুন্দর করে ফুটতে দেব। দেখো পরিমাণ মতো লবণটা দিতে হবে যেন জলটাও লবণাক্ত ভাবটা থাকে। আমার মেশানো হয়ে গেছে। আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকক্ষণই। আপনারা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন চালটা।
এবার আমি মাংসটাও ভালো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ওটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাংসটা যে উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম মাংসটার মধ্যে সবটা দিয়ে দিয়েছি। একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ যাতে আলুটা মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি অন্য একটা সাইডে উষ্ণ গরম জল করে একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, একটু বিরিয়ানির মশলা, কালার, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করে নেব। এটা আমার বিরিয়ানিটা যখন দমে দেব তখন এটা আমার কাজে লাগবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেব এটা তো কোন সময় দিতে হবে। সব কিছু নিয়ে আমি এটা মিশিয়ে দেবো সুন্দর করে। দেখো কালারটা কত সুন্দর একটা আসবে। পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেলে তোমরা দেখতেই পাবে কত সুন্দর কালার এসেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসেছে। আমি যে পাত্রে বিরিয়ানিটা দমে দেব সেই পাত্রটা আমি ভালো করে একটু তলায় ঘি দিয়ে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। তারপরে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে দেবো। প্রথমে আমি ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে চিকেন আলু দিয়ে দিয়েছি, আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি গুঁড়ো দুধ দিয়ে, সেইটা আমি এর উপরে ছড়িয়ে দেবো যাতে কালারটা ভালো আসে। আবার একটু ব্রেস্তা দিয়ে দেবো, পেঁয়াজের ব্রেস্তা দিয়ে তার মধ্যে একটু বিরিয়ানির মশলা দেবো। এইভাবে আমি লেয়ারে লেয়ারে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আমি যেটাতে বিরিয়ানি দম দেব সেটাকে সুন্দর করে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপরে মাংস আলু দিয়ে দিয়েছি, তারপরে একটু ব্রেস্তা মশলা দিয়ে দিয়েছি। প্রথম সবকটা লেয়ার এইভাবে সাজিয়ে নেব। এবারে আমি অন্য একটা পাত্রে আটা মেখে রেখেছিলাম সাইড দিয়ে, আটার এটা দিয়ে প্রথমে আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি দমে বসাবো। দেখো আমি 10-15 মিনিট পরে আবারও ফিরে এসেছি। আবার আমার পুরোপুরি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি বিরিয়ানিটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি স্যালাডও কেটে নিয়েছি এখানে। আমার পুরোপুরি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।